নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। উত্তর থেকে দক্ষিণ শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। বড় ধাক্কা বিজেপিতে। মুর্শিদাবাদের ভগবানগোলা 2 ব্লকে প্রায় 200 থেকে 300 জন শ্রমজীবী মানুষ তৃণমূলে যোগদান করলেন। অন্যদিকে কোচবিহারের দিনহাটা 2 ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন প্রাক্তন যুব নেতা সুকুমার বর্মন। নির্বাচনের আগে তৃণমূলের সংগঠন আরো শক্তিশালী হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভগবানগোলা 2 ব্লকে তৃণমূলে বড়সড় যোগদান। মুর্শিদাবাদের সরলপুর অঞ্চলে সিপিআইএম, কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে প্রায় 200 থেকে 300 জন অটো ও টোটো চালক এবং স্থানীয় বাসিন্দা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আইএনটিটিইউসি জেলা সভাপতির উপস্থিতিতে নবাগতদের শ্রমিক সংগঠনের আওতায় আনা হয়। যোগদানকারীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তাঁদের এই সিদ্ধান্ত। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও ধারাবাহিক উন্নয়নের রাজনীতিতেই আস্থা রেখেছেন তাঁরা। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রেয়াত হোসেন সরকার সহ ব্লক ও জেলা নেতৃত্ব। হরিরামপুর ঘাটে প্রায় 200-র উপরে ট্রেকার, অটো, টোটো, এইসব যারা গাড়ি চালক তারা আজকে বিভিন্ন দল থেকে, সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি থেকে প্রায় 200-র উপর, প্রায় 250-র কাছাকাছি তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা স্বপ্ন দেখাই না, স্বপ্ন বাস্তবায়িত করি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের কথা কম, কাজ বেশি। অন্যদিকে কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকেও তৃণমূলের শক্তি বৃদ্ধি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন যুব সভাপতি সুকুমার বর্মন। মন্ত্রী উদয়ন গুহের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। সুকুমারের দাবি, বিজেপিতে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছিল না বলেই এই সিদ্ধান্ত। মানুষের যে পরিষেবা সাধন, সঙ্গে মানুষের যে উন্নয়ন তথা গ্রাম বাংলার উন্নয়ন, সেই ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি, সেটা সেই দলে থেকে সম্ভব নয়। তাই আমি আবারও তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম। সব মিলিয়ে রাজ্যের 2 প্রান্তে এই যোগদান কর্মসূচি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে তৃণমূলের এই ধারাবাহিক সাফল্য যে বিরোধী শিবিরের চাপ বাড়াবে তা বলাই বাহুল্য। কলকাতা টিভি। ভোট আসছে, আর ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু এই দল বদল দেখা যাচ্ছে। তবে এই দল বদলের বাজারে দেখা যাচ্ছে যে শাসক দলের পাল্লা খানিকটা ভারী। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাব্বির চৌধুরী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রত্যুষ মণ্ডল। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। প্রত্যুষ, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে প্রত্যুষ, যে এই যে প্রত্যুষের কাছে আসবো, তবে তার আগে একটু অডিও সমস্যা হচ্ছে। আমি সাব্বির আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে তৃণমূল কংগ্রেসে যোগদান, যখন বিজেপি এ রাজ্যে বারবার করে বলছে যে, বা বিরোধীরা বাম কংগ্রেস তারা প্রত্যেকেই বলছেন যে শাসক দলের প্রতি বা সরকারের প্রতি মানুষ রুষ্ট, একাধিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তারা করছে, তারপরও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গে মানুষজন আপনাদের দলেই ভিড় করছে। কেন? আপনারা ভয় দেখিয়ে দলে টানছেন তাদেরকে? মানে এমনটা অভিযোগ করে বিরোধীরা। অবশ্য ভয় দেখিয়ে, প্রথমেই বলছি সবাইকে নমস্কার, প্রথমেই বলছি ভয় দেখিয়ে লোক টানা যায় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান দিচ্ছে। এবং বিজেপির যে ভাওতাবাজি, আজকে বিজেপির বিভিন্ন ক্ষেত্রে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিবে, সেটা থেকে শুরু করে আজকে বিভিন্নভাবে তারা ভাওতাবাজি দিয়ে যাচ্ছে। সেই বিজেপির ভাওতাবাজিতে সাধারণ মানুষ আর করছে না। আজকে সেটা লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন, তৃণমূল কংগ্রেসের কোথা থেকে কোথায় গিয়েছে। বিভিন্ন বিরোধী দল থেকে বিভিন্ন মিডিয়া সবাই দেখিয়েছিল তৃণমূলের অবস্থা খারাপ হবে, কিন্তু যখন ভোট বাক্সে, যখন ব্যালট বাক্স খোলা হলো, তখন সাধারণ মানুষের যে রায়, সেই রায় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষেই এসছে। বেশ, আমি প্রত্যুষ আপনার কাছে আসবো। প্রত্যুষ, আমি আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে তৃণমূল কংগ্রেসে নাম লেখানোর একটা কার্যত প্রতিযোগিতা চলছে, উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ। আপনারা তো তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করেন,
দুর্নীতি সহ নানান অভিযোগ আপনারা করে থাকেন, তারপরেও মানুষজন কেন আপনাদের দল ছেড়ে মানে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে ভিড় জমাচ্ছেন? দেখুন, আমাদের দল এটা ভুল কথা। আজকে আপনারা বলবেন যে দেখুন যে সিপিএম এবং কংগ্রেস থেকেই জয়েন করছে, যারা বিজেপিতে উত্তরবঙ্গে কোচবিহারে সুকুমার বর্মন, তৃণমূলের তো ভারতা সুকুমার বর্মন তিনি বিজেপিতে ছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, উত্তরবঙ্গে- তারপরে তার আগে অবশ্য তিনি তৃণমূলেই ছিলেন, তৃণমূল থেকে আপনাদের দল হয়ে আবার তৃণমূলে ফিরে যাওয়া। তারা যে বিজেপি, হ্যাঁ, এটা তারা কোনো স্বার্থের লোভে গেছেন, তার কারণ ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে, ভয় দেখিয়ে কাউকে মানে কেস দিয়ে ভুলভাল ভাবিয়ে প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এইগুলো তৃণমূলের স্বভাব, তাদের চারিত্রিক এগুলো বৈশিষ্ট্য। আমরা জানি যে তারা বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যায় এবং ভয় দেখায়। ভোট এলেই এটা করে থাকে, ভোট ভাওতা। এটা সব দলের মধ্যে তৃণমূল সব থেকে বেশি করে বেড়াচ্ছে। তাদের তো কিছু নেই উন্নয়ন বলে, তাদের আছে কাটমানি, বালিচোর, তারা কয়লা চুরি করছে, তারপরে ফ্ল্যাট বাড়ির প্রমোটারদের কাছ থেকে দালালি নিচ্ছে। এইগুলো নিয়েই তো তাদের উন্নয়ন। তাদের আবার উন্নয়নের কি আছে? তাদের একটা দিশা দেখাতে পারে না। আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে আপনি দেখুন যে পশ্চিমবাংলার আজকে বেকার ভাতা দিয়ে উৎসাহ করছে। এই বেকার ভাতা কিসের জন্য দিচ্ছে? শিক্ষা ব্যবস্থাকে তো মাঠে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা যদি দিত সঠিক, তাহলে তো আজকে তৃণমূল বলে দলটা থাকবে না। কারণ তারা জানে যে শিক্ষা যদি গোটা দেশে বেকারে তো রেকর্ড করে দিয়েছে দাদা, করতে আসবে না। 45 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে গোটা দেশ। হ্যাঁ, আজকে দেশে কেন্দ্র যে বাজেট হলো, বেকারদের সংস্থান, কর্মসংস্থানের কোনো দিশা আছে? তৃণমূলের আজকে কেন্দ্রের অবস্থা কি আছে দেখুন, বলেছিল বছরে 2 কোটি চাকরি দিবে, কোথায় চাকরি কোথায়? দিশা পশ্চিমবঙ্গে 15 বছরে সব থেকে বেশি নরেন্দ্র মোদী আমাদের 2014 সালে বলেছিল 2 কোটি খারাপ চাকরি অবস্থা হবে হয়ে গেছে। প্রত্যেক বছর। আজকে এটা নেই, 15 ভাওতাবাজি দিয়ে আর শুধু আজকে তৃণমূলে যে কোটি কোটি চাকরি দিবে, ডবল চাকরি, সেগুলো কোথায়? এই এসআর করে আজকে যেরকম মুসলিমদেরকে আজকে তৃণমূল দলটা ধর্ম দিচ্ছে, এক পক্ষকে তো সুশ্রী দিচ্ছে। তৃণমূল তো এক পক্ষকে সুশ্রী দিয়ে দলটাকে চালাচ্ছে। আজকে তো তৃণমূল বলছে যে আপনারা ভাওতাবাজি দিচ্ছেন, তাই আর আপনাদের দলে কেউ থাকতে চাইছে না। কর্মীরা, বিশেষ করে যাদের উপর ভর করে আপনারা নেতা হন, না, বিজেপি কোনো কর্মীরা ভাওতা দেয় না। আজকে নরেন্দ্র মোদী গত 10 বছরে 11 বছরে যে উন্নয়ন করেছে, আর দিদিমণি 11 বছরে এই পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে। দিদিমণি মিথ্যা প্রতিশ্রুতি, কোনো চাকরি নেই। আজকে চারিদিকে আপনি দেখুন, তাহলে আজকে শুধু নোটবন্দি আর ভোটবন্দির খেলা চলছে। আজকে দেখাচ্ছে যে টাকার কোনো বৃদ্ধি নাই, তাহলে কেন আজকে পথে বসে বেকাররা? আজকে যুব সমাজ পথে, আইসিডিএস কর্মীরা পথে, আজকে মাদ্রাসা কমিশনের ছাত্রছাত্রীরা পথে। আজকে কেন তাহলে চাকরির জন্য তারা পথে বসছে? আজকে কিসের উন্নয়ন দেখাচ্ছে দিদিমণি? আপনি ততদিন না, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কতগুলো চাকরি দিয়েছে, 2 কোটি চাকরি হিসাব দিন। এটা তো ভালো একটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারছে, তুলে ধরেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কি প্রতিবাদ করতে পারে? সাব্বির, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কি প্রতিবাদ করা যাচ্ছে আর দেশের অন্য প্রান্তে? ওটাই তো বলছি, কেন্দ্রীয় সরকার প্রথম থেকে ভাওতাবাজি দিয়ে আসছে, বলছে 2 কোটি চাকরি দিবে। কজনকে চাকরি দিয়েছে? কটা আন্দোলন হচ্ছে? কেন্দ্রীয় সরকারের কোনো কেউ প্রেস মিটে বসার সাহস পাচ্ছে না। নরেন্দ্র মোদী কোনোদিনও প্রেস মিট করছে না, তাদের প্রধানমন্ত্রী প্রেস মিট করতে ভয় পায়, প্রেসের উত্তর দিতে ভয় পায়, প্রেস মিটে প্রেসের সামনে বসে না, রেকর্ডিং ছাড়ছে, প্রেস মিট করছে না। জনগণের সামনে কথা বলুক, জনগণের এই কথাগুলোর উত্তর দেখ। আজকে এই যে পশ্চিমবঙ্গে এসআর করে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। আজকে কত হিন্দু মানুষ, তারা তো বলেছিল মুসলিমদেরকে তাড়াবে, বাংলাদেশি মুসলিমদের তাড়াবে, রোহিঙ্গাদের তাড়াবে। কটা রোহিঙ্গা পেল? শুভেন্দু অধিকারী কটা রোহিঙ্গা পেল? আপনাদের নির্বাচন কমিশন, যে দালাল নির্বাচন কমিশন, কতগুলো রোহিঙ্গা পেল? একটু তথ্যটা দিন। আমি সাব্বির আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি, এই যে যারা ধরুন বিজেপিতে গিয়েছে তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরছে, কিন্তু যখন বিজেপিতে তারা থাকছে তাদের বিরুদ্ধে আপনারাই নানান অভিযোগ করেন যে দুর্নীতিতে অভিযুক্ত, বিজেপিতে গেলেই দুর্নীতিতে অভিযুক্ত হয় আপনারা বলেন, আবার যখন তারা তৃণমূলে ফেরে তখন তো এই অভিযোগটা থাকে না। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি রাজীব ব্যানার্জির কথা, উদাহরণ দিতে পারি অর্জুন সিং এর কথা। তৃণমূলে থাকলে আপনারা তার বিরুদ্ধে দুর্নীতি বলুন বা অন্যান্য কিছু দেখতে পারেন না, বা যেই বিজেপিতে চলে গেল তখনই দুর্নীতির অভিযোগ ওঠে। অর্জুন সিং বিজেপিতে গিয়েছে, বিজেপিও তাই বলে। আরে
তাহলে শুভেন্দু অধিকারীটা কি বলবেন? শুভেন্দু অধিকারীকে ওপেন টাকা নিতে দেখেছে, সারা বাংলার মানুষ দেখেছে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে। এখন শুভেন্দু অধিকারী হচ্ছে বিজেপির প্রথম সারির নেতা। আপনারা বলবেন এটা, তো ওনারা, আপনি শুভেন্দু অধিকারী কথা বলবেন, ওনারা আবার রাজীব ব্যানার্জি কথা বলবেন, কিংবা অর্জুন সিংরা যখন বিজেপিতে চলে যায় বা তৃণমূলে চলে আসে তখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন, তাই নয় কি প্রত্যুষ দা? বিষয়টা এমন তো? আমাদের দলে যারা দুর্নীতির সাথে যুক্ত দল বদল করলে ঠিক আছে। হ্যাঁ, রাজনীতিতে আমাদের দল একমাত্র দল। সাবির, please। শুনুন, আমাদের দলে থেকে কি বলতে শুনি? আমাদের সাবির, দলে please। থেকে যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে তাকে দল তার বিরুদ্ধে স্টেপ নাই। বিজেপি কজনের বিরুদ্ধে স্টেপ নিয়েছে বেশ, বলুন? বিজেপি কতজনের বিরুদ্ধে বিজেপি স্টেপ নিয়েছে? কজন নেতার বিরুদ্ধে প্রত্যুষ step বলবে, নিয়েছে? প্রত্যুষ বলবে। সাবির, প্লিজ, প্রত্যুষ। বলুন। না, আমাদের এইটা যে বলছে এটা তো পুরো ভুল বক্তব্য। কারণ আমাদের বিজেপিতে স্টেপ নেওয়ার কোনো দরকারই হয়নি। পশ্চিমবঙ্গে আজকে বিজেপি কোনোদিন শাসক দলে আসেনি। যেগুলো অভিযোগ আনছে যে শাসক দলের শাসক দল না হলেও বিরোধী দল হিসেবে কি কারো বিরুদ্ধে পদক্ষেপ করেছে? এই রাজ্যে শাসন ক্ষমতা আপনারা নেই, কিন্তু কেন্দ্রের শাসন ক্ষমতাতে আপনারা দাবি করেন বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। শ্লীলতাহানির অভিযোগ উঠলো, বড় শ্লীলতাহানির অভিযোগ উঠলো বিজেপি নেতার বিরুদ্ধে। পরিচারিকাকে শ্লীলতাহানি করেছে কুচবিহারের বিজেপি নেতা। আজকে পশ্চিমবঙ্গেই তো আরজি করার মতো বড় ঘটনা ঘটেছে। আজকে আপনি দেখুন যে যেভাবে এই দুর্নীতি ইস্যু যেটা তুলে ধরছে, আজকে পশ্চিমবঙ্গে বাদ দিয়ে অন্যান্য স্টেটে ওই 23টা আরো তো স্টেটে বিজেপি আছে, কোথাও তো অভিযোগ নেই। আজকে অন্য জায়গায় কি করে আজকে বলছে যে আমাদের এই পশ্চিমবঙ্গে বাদ দেন, আপনি অন্য জায়গায় তো আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন, আরজিকর বলুন বা অন্যান্য ঘটনা বলুন, এই ঘটনা কাম্য নয়, কোথাওই কাম্য নয়। কিন্তু এই ঘটনা যে শুধুমাত্র আমাদের রাজ্যে হচ্ছে, অন্যান্য রাজ্যে কিছুই হচ্ছে না তা তো নয়। এবং এই আরজিকরের ঘটনাতে সিবিআই তদন্ত করেছে, সিবিআই তদন্ত করেছে, তারপরেও আপনার অভিযোগ কোথায় রয়েছে? সিবিআই তদন্ত নিয়ে আপনার অভিযোগ রয়েছে প্রত্যুষ? সিবিআই তদন্ত ঠিক করেনি, সিবিআই তদন্ত করছে, সেটা তদন্ত সাপেক্ষে। কিন্তু কথাটা হচ্ছে আজকে আপনি দেখেছেন যে কিভাবে দামাচাপা দিয়ে রেখেছে। প্রথমে 2-3 মাস কিভাবে বিচার চেয়ে গেছে অভয়ের বাবা, অভয়ের পরিবার। আজকে এইটা পশ্চিমবঙ্গের কাছে কি পশ্চিমবঙ্গবাসী হিসেবে কাম্য ছিল আমাদের? আজকে যেভাবে পশ্চিমবঙ্গে এই দুর্নীতিগুলোকে চাপা দেওয়া হচ্ছে, 10 লক্ষ টাকা দিয়ে তাকে চাপিয়ে দিতে চেয়েছিল উন্নয়নের টাকার নামে। তো মানে আপনি বলছেন প্রত্যুষ, তার মানে সিপিএম এর আমলে বা বামেদের আমলে রাজ্য ভালো ছিল আপনি বলছেন? বামেদের আমলে রাজ্য ভালো ছিল আপনি বলছেন প্রত্যুষ, তাই তো? বামেদের আমলে তুলনামূলক অনেকভাবে ভালো ছিল, কিন্তু আপনি দেখুন আবার আপনারাই দাবি করেন যে আপনারাই নাকি কেন্দ্রের কাছ থেকে তো ধার নিয়ে গেছিল। আবার আপনার দলে কেউ দাবি করেন যে আপনারাই নাকি রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় আনতে সহযোগিতা করেছেন। আবার বলছেন বামেরা ভালো ছিল, তৃণমূলের থেকে ভালো ছিল। না, এটা ভুল কথা। তো আজকে দেখুন 79 লক্ষ কোটি টাকা আজকে বামেরা যে 7,000 লক্ষ কোটি টাকা করেছিল, সেই দেনার পরিমাণ আজকে বেড়ে গেছে। চলে গেছে। সাব্বির কি বলতে শুনি প্রত্যুষ, প্লিজ। সাব্বির, বামেদের আমলে এর থেকে বেটার ছিল বাংলা। বিগত 34 বছরে সিপিএম যারা করতো তারাই এখন ওই রামবাম এক হয়ে তারা অলিখিত জোট করে এটা চলছে, সেটা বাংলার মানুষ বুঝে গিয়েছে। বাংলার মানুষ সেই জন্য ওই সেই সিপিএম থেকে তো আজকে এই যে মুর্শিদাবাদের সরলপুরে, এখানেও তো সিপিএম থেকে আপনাদের দলের লোকজন এসছে। মুর্শিদাবাদের সরলপুরে এখানে তো সিপিএম থেকে, কংগ্রেস থেকে আপনাদের দলে যোগ দিয়েছে। এর আগে সিপিএম কংগ্রেস থেকেই তো তৃণমূলের লোক যাচ্ছে। আজকে দুষ্কৃতিগুলো তো সিপিএম এর ছিল। আজকে বিজেপি তো শাসন করেনি। আজকে সিপিএম এর শাসন ব্যবস্থা, একটা জায়গায় ঠিক থাকতে হবে। আপনি বলছেন তৃণমূলের আমল থেকে বামেদের আমল বেটার ছিল, আবার বলছেন সেই বামেরাই যাচ্ছে তৃণমূলে, তাহলে তো তৃণমূল বেটার হচ্ছে, তাই কি? সিপিএম এর লোকজন তৃণমূলে যোগদান করে তো সিপিএম বেটার হচ্ছে। আপনি আজকে কোন দিকে বেটার দেখবেন? আজকে শিক্ষা ব্যবস্থার কথা বলছি, প্রত্যুষ গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা, আমার মনে হয় দর্শকদেরও গুলিয়ে যাচ্ছে। চামারির কথা বলছি, স্বচ্ছতা হারিয়ে গেছে দাদা। আমি যে জায়গাটা বলছি, এই স্ট্যান্ডটাকে আপনারা এখনো ঠিক করতে পারেননি। সিপিএম এর লোকজনকে আপনাদের দলে টানতে আপনাদের কি স্ট্যান্ড হবে এটা বোধহয় এখনো ঠিক করে উঠতে পারেননি, নাকি এবার আশঙ্কা করছেন বামেদের ভোটটা আর আপনাদের দিকে যাবে না, তাই বলছেন যে বামেরা বেটার ছিল, যাতে কিছু বামপন্থীদের আপনাদের দিকে টানা যায়? কিছু বাম,
হ্যাঁ একদম একদম ভুল করছেন। আজকে বাম শিক্ষা ভোটটাকে ব্যবস্থার কিছু টানা মানটাতে দেখুন, শিক্ষা ব্যবস্থার মান কিন্তু তৃণমূল শেষ করেছে। আজকে শিক্ষা ব্যবস্থা এই যে 14 বছরে যা অবস্থা হয়েছে, যে আজকে কোনো স্কুলের পড়াশোনা হচ্ছে না। আজকে কেন প্রাইভেট স্কুলগুলো বেশি গজিয়ে উঠলো আজকে বলতে পারবেন? আজকে বামপন্থী প্রাইভেট কোনো নেতা আপনাদের দলে যোগ সবথেকে দেয়নি? বেশি ছাত্র ভর্তি হচ্ছে প্রত্যুষ কেন? বামপন্থী কোনো নেতা আপনাদের দলে যোগ দেয়নি? বামপন্থী নেতার আমাদের দলে না 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 দেয়নি? সেভাবে আমাদের এখানে কোনো রেকর্ড নেই। আপনাদের প্রত্যুষ আপনি আপনার দলের সম্পর্কে ভালো করে জানেন তো? বামপন্থী নেতারা কেউ দলে যোগ দেয়নি। শঙ্কর ঘোষ কোন দলে ছিলেন? খগেন মুর্মু, দেখুন দুটো আফুজা খাতুন, এনারা কোন দল থেকে এসেছেন? হ্যাঁ বলছি তো, দুটো না একজন তো এসছেন, সব দলে আপনি চেঞ্জ বলছেন হয়েছে। কেউ যোগ দেয়নি। শঙ্কর ঘোষ আপনি জানেন না যে না, দুজন শিলিগুড়িতে একজন তো যথেষ্ট সেটা দাপুটে নেতাই আসবেই। ছিলেন তিনি। আমি তা বলছি না, আপনার হ্যাঁ বাম আমলের মন্ত্রী তিনি ডান হাত ছিলেন। এখন কথাটা হচ্ছে যে আজকে দেখুন, আজকে আমি কি বলেছি, দেখুন আজকে সংসদীয় রাজনীতিতে CPM এর আমলে আপনি যেটা প্রশ্ন প্রত্যুষ এবং করেছেন, সাব্বির, সেটা ছিল কোথায়? সংসদীয় রাজনীতিতে এই দলবদল হতেই পারে, তাতে কোথাও কোথাও এখানে তো বাধা নেই দলবদল করতে কারো কোনো। হতেই হয়েছে। হ্যাঁ, এখানে কোথাও আটকানো নেই, কিন্তু আমার বক্তব্য এই দল বদলে আসলে কি দল উপকৃত হয়? যেই দল থেকে চলে যাচ্ছে অন্য দলে, যেই দলে লোক বাড়ছে, কর্মী বাড়ছে তৃণমূলে, সেই দল কি উপকৃত হয় আদৌ সাব্বির? যেহেতু আপনাদের দলে যাওয়ার ট্রেন্ড এখনো দেখা যাচ্ছে, প্রবণতা বেশি আপনাদের দিকে যাওয়ার, দল কতটা উপকৃত হচ্ছে তাতে, নাকি ক্ষতি হচ্ছে? দেখুন ভোট যত এগিয়ে আসবে এবং মানুষ বুঝে গিয়েছে, সাধারণ মানুষ বুঝে গিয়েছে, এবং বিজেপির প্রচুর নেতারা আছে, তারা নিজেরাও বুঝে গিয়েছে যে বিজেপি যেভাবে ভাওতা দিয়ে চলছে, প্রচুর বিজেপির নেতারা আমাদের সাথে যোগাযোগ রাখছে, তারা মানে জয়েন করার জন্য পাগল হয়ে আছে। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন, প্রচুর এমএলএ এমপি লাইন দিয়ে আছে, তৃণমূলের দরজা খুলে দিলে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেটা ঠিক করবে, তারা যাদেরকে মনে হবে তাদেরকেই নিবে। যদি দরজা ওপেন টু অল করে দেয়, তাহলে বিজেপি দলের আর কিছু থাকবে না। এইটুকুন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেটা বাংলার মানুষও জানে, আপনারাও জানেন, সবাই জানে। প্রত্যুষ কি মনে হয় যে এই দল বদলে আসলে দল কতটা শক্তিশালী হয়? মানে ধরুন অন্য দল থেকে আপনাদের দলে এলো, আপনাদের দল কি শক্তিশালী হয়েছে আখেরে? দেখুন দল বদল আমরা, হ্যাঁ আপনি দেখুন আজকে দল বদল এই তৃণমূলই চালু করেছিল, যেটা আমাদের 11 সালে আসার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে পরিবর্তন, মানে তারা দেখা যাচ্ছে যে এমপি এমএলএ কে কিনে নিয়েছে। এই যে রাজনীতি, এই যে দল পরিবর্তন, হ্যাঁ মানুষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু হ্যাঁ ভোটের আগে যারা দল পরিবর্তন করে যাবে, তারা যদি জিতে দেখাবে, তারা যদি জিতে দেখায়, তাহলে নিশ্চয়ই মানুষ যে কোনো দলে যাকে ভোট দিচ্ছে সেটার সঠিক মূল্যায়ন পাবে, বিচার পাবে। কিন্তু তারা যারা ভোটের আগে গতবার 2021 নির্বাচনের আগে আপনারা যোগদান মেলা করেছিলেন, মনে আছে তো? এবং তাতে আমরা দেখেছি যে তৃণমূলের একাধিক নেতা শুধু নয়, তৎকালীন মন্ত্রী তারাও আপনাদের দলে নাম লিখিয়েছিলেন। কি আপনারাই সরকারে আসবেন ভেবে তাদেরকে আপনারা প্লেনে করে নিয়ে চলে গিয়েছিলেন দিল্লিতে? তাদের কেউ কেউ এখন অবশ্য আবারও ফিরে গিয়েছে তাদের পুরনো দলে। যোগদান মেলা করেছিলেন, তার থেকে কি অভিজ্ঞতা হয়েছে আপনাদের, যে আসলে এগুলো করে দলেরই ক্ষতি হয়েছে বেশি? এবার অন্তত সেটা হচ্ছে না। দেখুন দলের নিজস্ব চিন্তাধারা, দল সেটা বিচার করবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক তৃণমূল থেকে আসার জন্য লাইন দেওয়া আছে। উনি যাতে বলছেন তৃণমূল থেকেও বিজেপিতে আসছেন, কারণ বিজেপি 2026 সালে সরকার গড়ছেই, এটা বিধির বিদ্যালয়ে লেখা হয়ে গেছে। ঠিক আছে, এই যে সরকার আসছে, এই পরিবর্তনের স্রোতে, কারণ তৃণমূলে মানুষ থাকবে না। ঠিক আছে, এখন যারা যাচ্ছে তাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই দল আমি সাব্বিরকে আজকে শুরুতে এই প্রশ্নটাই করেছিলাম যে ভয় দেখিয়ে, মানে এটাই আপনাদের অভিযোগ থাকে, ভয় দেখিয়ে না প্রলোভনে আপনারা দলের যোগদান করাচ্ছে। আজকে গ্রামের সাধারণ সাব্বির দেখেন সেই প্রশ্নই উঠেছে।
আপনি যে সরলপুরের ঘটনা বলছেন, আজকে টোটো চালকদের কথা বলেছেন সরলপুরের, তারা তো আজকে ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে। আজকে রাস্তাঘাট খারাপ, ভাঙাচোরা, সেখানে টোটো চালাতে দিচ্ছে না। আজকে শিল্প নেই, কাজ নেই, হ্যাঁ, তারা ভয়ে জয়েন করছে। আজকে দেখবেন আপনি যে একটা টোটোর জন্য কত ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আজকে নাম্বার প্লেট করতে হয়েছে। আজকে টোটোওয়ালারা রাস্তায় নামতে গেলে ভয় পাচ্ছে, তাদেরকে ভেঙে দিচ্ছে। ইন্স্যুরেন্স 1 বছর মেয়াদে, কিন্তু ইন্স্যুরেন্স পায় না সঠিকভাবে। তাহলে আজকে তো তাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর তৃণমূলের তো 2-3টে গোষ্ঠী, এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীতে যাচ্ছে। এরা কখনোই বিজেপি থেকে যাচ্ছে না। আজকে সাধারণ টোটো চালকদেরকে ভয় দেখিয়ে নিয়ে গেছে। আর যারা দল বদল করছে, দেখুন সেই ব্যাপারটা আমাদের রাজনীতির স্বার্থে আমাদের দলের উপরের নেতারা আছে, তারা বিচার করবে। সাব্বির, আপনার কাছ থেকে উত্তর চাইবো। প্রত্যুষ অনেকগুলো বাংলার মানুষের উন্নয়ন বিজেপি কেড়ে নিচ্ছে। উন্নয়ন আপনারা কেড়ে নিচ্ছেন। বাংলার মানুষের উন্নয়ন কখনো বিজেপি করেনি, কারণ বিজেপি তো পশ্চিমবাংলায় ক্ষমতাতেই আসেনি। তাতেই তো এইখানে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু দিয়েছে এবারের বাজেটে, আপনারাও সেটা দেখেছেন। আপনাদের 19 থেকে 24 আপনাদের 18 জন এমপি ছিল। এমপি কি কাজ করেছে? আমাদের কুচবিহার জেলার একজন মন্ত্রী ছিলেন, দেখুন এমপিরা যে ল্যান্ড পায়, সেই ল্যান্ডের কাজ প্রত্যেকটাই উন্নয়ন করে। আপনাদের এমএলএরাই করতে পারেনি। আজকে পশ্চিমবঙ্গে আমাদের গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে। দেখুন এই কথা বলতে গেলে অনেকটাই বেড়ে যায়। আমরা তৃণমূলেরও দেখে যাই, আমরা দেখেছিলাম 2024-এ আপনাদের আগে যে লোকসভা নির্বাচন হচ্ছে তার থেকে আসন কমে গিয়েছিল, 18 থেকে 12তে নেমে এসেছিল। 2021 সালে আপনারা বিধানসভা নির্বাচনে 77টা পেয়েছেন। এখন দল বদল করে বা নানান রকম ঘটনা ঘটার পরে 65 জন বিধায়ক এসে ঠেকেছেন। কি মনে করছেন? এরপরেও দল ছেড়ে চলে যাচ্ছে অন্য দলে, তারপরেও আপনি এখনো মনে করেন যে আপনারাই ক্ষমতায় আসবেন? এবার এই রাজ্যে পালাবদল হবে, এখনো মনে করেন? দেখুন, যে কারণেই হোক, আপনি যেটা প্রশ্ন করলেন যে আসন কমে গেছিল, আগামীতে আপনারা দেখতে পাবেন যে বিজেপি প্রায় 170+ আসন নিয়ে এবছর ক্ষমতায় আসছে 2026 সালে। কারণ মানুষ যে কোনো কারণেই একটা ভুল বুঝেছিল। আজকে তৃণমূলের যে জায়গাটা আজকে তারা ভয় দেখিয়েছিল, তার জন্য এটা ঘটেছিল। আর আপনারা এটাও দেখবেন যে সাংগঠনিক যে ক্ষমতা, সেটা নিয়েই 2026 সালে এই নাম্বারটা দিয়ে ভোট হয়েছে 170+ যে আপনি বলছেন, কিসের ভরসায় বলছেন এটা? আজকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক বছরই থাকবে। 2021-এ তাও একটা মানুষের মধ্যে রব উঠেছিল। না, ততই বছর নাই। মানুষ আপনাদের উপর ভরসা করেছিলেন, না হলে তো প্রায় 38% ভোট পেয়েছিলেন আপনারা 2021-এ। আজকে পশ্চিমবঙ্গে বাঁচার জন্য মানুষ ভোট দেবে এবছর। আজকে বাঁচার লড়াই চলছে, আপনাদের জন্য নয়। আপনি বলছেন তৃণমূলের শাসনে মানুষ অতিষ্ঠ, তাই আপনাদেরকে ভোট দেবে। মানে তৃণমূলের বিকল্প কি আপনারা সত্যি হয়ে উঠতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই। আজকে দেখছেন তো, আজকে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, আজকে মানুষকে মেরে ফেলছে, আজকে মানুষকে নির্যাতন করছে। না, বিকল্প কি হয়ে উঠছেন? আপনাদেরকেও মানুষ দেখছে, কিন্তু অন্যান্য রাজ্য দেখছে, দেশের শাসনে দেখছে আপনাদেরকে। হ্যাঁ, আমাদেরকেও তো। 2011 সালে একটা সুবিধা ছিল মানুষের কাছে, যে সিপিএম এর যে জামানা, সেই সময় একাধিক অভিযোগ, দুর্নীতি সহ বিভিন্ন মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তৃণমূলকে মানুষ বেছে নিয়েছিল। তৃণমূলের কিন্তু কোথাও সরকার ছিল না, কিন্তু এখন বিজেপিকে বাঁচতে গেলে বিজেপিকে দেখছে কিন্তু অন্যান্য রাজ্যেও। না, তারা কি করে? বিজেপিকেও আপনি দেখবেন এবছর মানুষ বেছে নিয়েছে। হিন্দু করে বিজেপি, সেই বিজেপি শঙ্করাচার্য তাকে কে বানিয়েছে? স্বামী মুক্তেশ্বরানন্দকে এই প্রশ্ন তোলে। তার আখড়া থেকে হিন্দু সন্ন্যাসীদেরকে মেরে তাড়িয়ে দেয়। এই ঘটনা দেখছে কিন্তু মানুষ। উত্তরপ্রদেশে, যেখানে আপনারা রাম মন্দির তৈরি করেছে, সেই উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটছে, এগুলো দেখছে। দেখুন, কয়েকটা বিক্ষিপ্ত আবার কুলদীপ সিং সেঙ্গারকে দেখছেন। আমি বলছি কয়েকটা ঘটনায় বিক্ষিপ্ত আপনার মনে হচ্ছে কুলদীপ সিং সেঙ্গারকেও দেখছেন, সেখানকার মানুষই বিজেপির উপরে কুলদীপ সিং সেঙ্গারকেও দেখছেন। তিনি ধর্ষণে দোষী প্রমাণিত, তিনি আবার মুক্তি পেয়েছেন, জামিন পান। কিন্তু পশ্চিমবঙ্গে তো আবার রাম রহিম বাবাকে দেখছেন, নির্যাতিত, যিনি পশ্চিমবঙ্গের মানুষ দেখতে যিনি বারবার প্যারোলে ছাড়া পেয়ে যান। বেশ, সাব্বির কি বলবেন? কি মনে হয় যে বিজেপি সত্যিই কি ক্ষমতায় চলে আসবে? আপনারা কি আশঙ্কার মধ্যে রয়েছেন?
তাই ভয় দেখিয়ে দলে ভিড় করাচ্ছেন, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে। বিজেপি 50-এর নিচে আসন থাকবে, এটা আমি আপনার চ্যানেলের মধ্যে দিয়ে সারা বাংলার মানুষ দেখছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ভোটের রেজাল্টের পরেও আপনাদের সাথে কথা হবে, যদি সুযোগ হয় বসবো। 50-এর নিচে বিজেপি নামবে, বিজেপি 50-এর নিচে নামবে। প্রত্যুষ 30+ আসন নিয়ে 20 সেকেন্ডস, প্রত্যুষকে বলতে দিন। প্রত্যুষ, বিজেপি 50-এর নিচে নামবে। তৃণমূল দেখতে পাবে তৃণমূল যে বলছে। কি দাঁড়িয়েছে বাংলার পরিস্থিতিটা। এ তো বললাম, বাংলার পরিস্থিতি কি তৃণমূল নিজে দেখতে পাবে, কারণ বিজেপি তার নিজের শক্তি দিয়েই এবার আসছে এবং 170-এর উপর আসন নিয়ে আসবে। আপনি দেখে বেশ, নেবেন যেদিন ভোটের রেজাল্ট বেশ। বেরোবে সেদিন এই বাংলার সঙ্গে আপনিও থাকবেন, আমরাও থাকবো। একদম, আমরা দেখা যাক, আমরা এটাই দেখা বলছি যাক। যে মানুষ আগামী দিনে পুরোপুরি আরো আলোচনা একবারে নিঃসন্দেহে হবে। 2011 এই সালের দল মতো বদল হয়তো এবার আগামী দিনে আরো কঠোরভাবে বড় আকারে দেখতে প্রতিশ্রুতি পাবো, নিয়ে তবে নিয়েছে। তারা কোন দিকে যাবে সেটা তো সময় বলবে। প্রত্যুষ এবং সাব্বির, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করতে হবে। আপনারা দেখছিলেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।